হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের ট্রেন সংক্রান্ত অঙ্ক, যাকে আমরা ইংলিশে বলি ম্যাথ অফ ট্রেনস। দেখো, এই ট্রেন সংক্রান্ত অঙ্কের আর সময় দূরত্ব অঙ্ক ডিটু সেম। তো সেক্ষেত্রে আমি সময় দূরত্ব অঙ্কটা করেছি, সেটাকে তোমরা দেখতে পারো, ঠিক আছে? এবার দেখো, এইখান থেকে বেশ কিছু পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট কি আসছে, যে আমাদের দূরত্ব। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে দূরত্ব সমান সমান গতি ইনটু সময়, ঠিক আছে? এবার দেখো, মনে করো তোমাদের একটা ট্রেন ছিল, তারপর ট্রেন, এই ট্রেনটা যখন একটা ল্যাম্প পোস্ট, ঠিক আছে, বা একটা মানুষ, তাহলে এটা মানুষ বা ল্যাম্প পোস্ট কোনো কিছুকে যদি অতিক্রম করে, মানে এটাকে ছাড়িয়ে যদি ট্রেনটা যদি এখানে চলে আসে, এখানে করে ট্রেনটা চলে আসে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে ট্রেনটা ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো, নেক্সট দেখো, এটা গেল আমাদের কি, তাহলে যে কোনো একটা মানুষকে অতিক্রম করা বা কোনো একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করা, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। সেকেন্ড কি আসছে আমাদের, গতি। তোমাদের আগে বলেছি গতিটা যদি আমাদের কিমি পার ঘন্টা হয়, একে আমরা 5/18 দিয়ে গুণ করলে চলে আসে মিটার পার সেকেন্ড। আবার যদি আমাদের মিটার পার সেকেন্ড থাকে, যদি আমরা একে 18/5 দিয়ে গুণ করি, তবে চলে আসে আমাদের কিমি পার ঘন্টা। এইবার দেখো, মনে করো তোমাদের একটা ব্রিজ আছে, এটা একটা ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজটাকে যখন কোনো একটা ট্রেন যখন অতিক্রম করে, ঠিক আছে, তখন বুঝতে পারবে কোনো একটা ট্রেন যখন অতিক্রম করে, তাহলে কি করে না, যখন কোনো একটা ব্রিজকে কিংবা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন বুঝে নিতে হবে যে ট্রেন এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করে, ঠিক আছে? আর একটা জিনিস বুঝে নাও, যে যখন কোনো ট্রেন, মনে করো এই দিক দিয়ে একটা ট্রেন আসছে, আর এটা হচ্ছে এ ট্রেন যেটা এদিকে যাচ্ছে, আর একটা আছে বি ট্রেন যেই ট্রেনটা আমাদের এদিকে আসছে। এদের আপেক্ষিক বেগ, যাকে আমরা কি বলি, আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ সমান সমান হয় দুটো ট্রেনের গতিবেগের দূরত্ব। গতিবেগ যদি এর থাকে, মনে করো এক্স থাকে, এর থাকে ওয়াই, তাহলে কি করবো, আমি এক্স প্লাস ওয়াই করে দেবো। ঠিক তার উল্টোটা, যদি দুটো ট্রেন একই দিকে যায়, এটা হলো এ ট্রেন, এর গতিবেগ হচ্ছে এক্স, এটা হলো বি ট্রেন, এর গতিবেগ হলো ওয়াই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে বড় থেকে ছোটটা, তার মানে এক্স পার্থক্য ওয়াই। বুঝতে পেরেছো? এটা হলো আপেক্ষিক বেগ যখন একই দিকে যায়। তুমি মনে রাখবে, যখন কোনো দুটো ট্রেন যখন নিজেদেরকে অতিক্রম করা, মানে কি, এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস এই ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করা, এটাই হলো তোমাদের বেসিক ফান্ডামেন্টাল। এর থেকে কঠিন কিছু দেবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো করলেই। দেখো, প্রথম অঙ্ক থেকে আমরা আলোচনা করব এবং তা জানবো। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব তার উত্তরগুলো দেওয়ার এবং সলভ করার। দেখো, প্রথম অঙ্কটাতে কি বলেছে, যে একের অঙ্কটা, 100 মিটার লম্বা একটা ট্রেন 30 কিমি পার ঘন্টা গতিতে যাওয়ার সময় রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে কতক্ষণ অতিক্রম করবে। দেখো, তোমাদেরকে আমি বললাম যে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এইবার দেখো, লক্ষ্য করো, তাহলে কি বললাম, কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমাদের দূরত্ব দূরত্ব সমান সমান কি জানি আমরা, গতি ইনটু সময়। এবার দেখো, আমাদের অ্যান্সার দেওয়া আছে সেকেন্ডে, আমাদের তাহলে সেকেন্ড দেওয়া আছে অ্যান্সার, আমাদের এটা কিসে আছে, ঘন্টায়। তাহলে আমাদের কিসে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে। আচ্ছা, দূরত্ব সমান সমান কত, আমাদের 100। এবার দেখো, গতি কত আমাদের 30, এটা কি হলো আমাদের 30 আছে। এবার দেখো, এটা হচ্ছে কিমি পার ঘন্টা, এটা কি করবো আমরা, মিটার পার ঘন্টা। তাহলে 5/18 দিয়ে গুণ করবো, আর সময় সমান সমান ধরে টি, এই টি আর মানে বের করতে বলেছে আমার। এবার দেখো, আমাকে এই শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণে 10। এবার দেখো, 3 6 18, তাহলে এবার কি হলো, 2 সমান সমান t/6। তাহলে টি সমান সমান কত হলো, উপর নিচে গুণ, 6 দুগুণে 12। বা তোমরা এটা করতে পারো, কি করবে, যে তোমরা এটা হচ্ছে আমরা 30 গুণ 5/18, আর উপরে রেখে দাও আমরা 100। তাহলে কি হলো আমাদের উপরে, 100 গুণ 18 ভাগ 30 গুণ 30 গুণ 5। এটা করলেও দেখো সে আমাদের 12 সেকেন্ডই আসছে আমাদের। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার এ। তারপরে দেখো কি বলেছে, যে এ, দেখো, 171 মিটার লম্বা একটা ট্রেন 45 কিমি পার ঘন্টা গতিতে 229 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করবে। এবার দেখো,
আমি তোমাদেরকে বলেছিলাম ব্রিজকে অতিক্রম করা মানে কি, ট্রেন ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করা। তাহলে আমার প্রথমে আসছে আমার দূরত্ব সমান সমান কি আসছে আমার 171 যোগ 229 সমান সমান। আবার দেখো এটা কিসে আছে আমাদের, এটা আছে আমাদের কিমিতে আছে, এখানে কিসে আছে মিটার আছে। তো সবার প্রথম আমি এটাকে গতিটাকে দ্রুত সমান সমান কি গতি ইন্টু সময়। তাহলে আমার দায়িত্ব কি, এই যে গতিটাকে আমি কি করব মিটারে নিয়ে আসবো। তাহলে 5/18 গুণ টি জানি না আমি। এবার দেখো আবার সেম হলো, এইবার দেখো এটাকে প্রথমে যোগ করা দায়িত্ব, এটা কখনো যায় না, প্রথমে যোগ করব, শূন্য হলো এদিকে কত হলো আমাদের 4, মানে 400 হলো। এবার দেখো 5 দিয়ে 5 8 40 শূন্য হলো। এবার দেখো 5 9 45 5 1 5 5 1 5 5 16 হলো। এবার দেখো 9 1 9 9 2 18। তাহলে এবার কি হলো 16 সমান সমান উপরে আছে আমার টি/2। এবার দেখো টি সমান সমান কি হলো আমাদের উপর নিচে গুণ সমান চিহ্ন থাকলে, তাহলে 16 গুণ 2 মানে 16 2 32 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার নেক্সট অঙ্ক দেখো আমাদের। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার অঙ্ক করার পদ্ধতি, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। দেখো এবার অঙ্কটা কি বলেছে যে 125 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিতে ধাবমান অবস্থায় 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মানে দূরত্ব কি হয়, দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। দেখো আমরা একটাই সূত্র এখন অবধি কাজ করছি আমরা। এবার দেখো দূরত্ব কত আছে আমাদের 125, আর আমি কি আছে আমার একটা ব্রিজের দূরত্ব ধরে দিলাম এক্স, ঠিক আছে ধরে নিলাম। এবার সমান সমান গতি কত আছে আমার 60, এটা কিসে আছে মিটারে, তাহলে গুণ 5/18 ইন্টু সময় কত আছে আমাদের 30। এইবার দেখো আমাদের কি হচ্ছে জিনিসটা, কাটাকুটিটা দেখো, লক্ষ্য করো, কাটাকুটিতে কখনো কেউ ভুল করবে না। এবার দেখো প্রথমে গেল 6 দিয়ে, 6 10 60, ঠিক আছে, 6 3 18। এবার দেখো 3 1 3 3 10 30, তাহলে কত হচ্ছে আমাদের 50 গুণ 10 মানে হচ্ছে 500। তাহলে 125 প্লাস এক্স সমান সমান 500। আমার কার মান দরকার, এক্স এর মান। তাহলে এই এক্স সমান সমান এখানে কি আছে, এটাকে পজিটিভ, এদিকে গেলে কি যাবে নেগেটিভ। তাহলে 500 মাইনাস 125 সমান সমান কত হচ্ছে আমাদের 375। তাহলে অ্যান্সার কী হবে আমাদের 375। তাহলে অ্যান্সার আমাদের এ। তারপরে দেখো তোমাদেরকে বলছি পিএসসি ক্লার্কশিপের এক্সামের যে ম্যাথ থাকে সে ম্যাথ খুবই সোজা, ঠিক আছে। আমি দেখো পিএসসি ক্লার্কশিপের ম্যাথের কোশ্চেন সলভ করে দিয়েছি, তাহলে বুঝতে পারবে যে কতটা সোজা আসে। তাই তোমাদেরকে বলছি পিএসসি ক্লার্কশিপের যে ম্যাথে 30 আছে, 30-এ 30ই তুমি পেয়ে যাবে যদি তুমি আমার নিয়ম মতন ফলো করো, ঠিক আছে। এতটা সোজা 30-এ 30 পাওয়া তুমি, তবেই তুমি বুঝতে পারবে যে ম্যাথটা কত সোজা। জিকেতে আমি 45-এ আমি নাও পেতে পারি, কিন্তু আমি বুঝতে পারবো যে আমি ম্যাথে আমি 30-এ 30 অবশ্যই পাবো, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্কটা দেখো অঙ্কটাতে কি বলেছে যে একটি ট্রেন কি বলেছে অঙ্কটাতে, যে একটি ট্রেন বিদ্যুতের একটি খুঁটিকে 5 সেকেন্ড। আচ্ছা, বিদ্যুতের খুঁটি মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ড অতিক্রম করে। আর যে 35 সেকেন্ডে কি করেছে, একটা ব্রিজকে অতিক্রম করেছে, ঠিক আছে। ব্রিজের দৈর্ঘ্য বলেছে আমার 600। এবার কি বলেছে ট্রেনটির গতি কত। আচ্ছা, তাহলে ব্রিজকে অতিক্রম করা মানে কি, এটা 35 সেকেন্ড অতিক্রম করেছে ব্রিজকে। এবার দেখো তোমরা সবাই লক্ষ্য করো যে ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্যতে কত সময় লেগেছে আমাদের 5 সেকেন্ড, আর ব্রিজে লেগেছে 35 সেকেন্ড। তবে দেখো 600 মিটার অতিক্রম করতে শুধুমাত্র ব্রিজে কত সময় লেগেছে আমার, শুধুমাত্র ব্রিজ, তাহলে কত হবে 35 মাইনাস 5 মানে হচ্ছে আমাদের 30 সেকেন্ড। এবার দেখো আমাকে কি করতে বলেছে, গতিবেগ চেয়েছে আমাদের। এবার দেখো আমাদের কি আছে এখানে, যে দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। আচ্ছা, দূরত্ব কত আমাদের আছে 600, আর গতি কত আমাদের নেই, গতি দিলাম আমি ভি, আর হচ্ছে সময় কত আছে আমাদের 30। এবার দেখো আমরা কাটাকুটি করে দিলাম 600, এই 0 3 দুগুণে, তাহলে ভি সমান কত হলো আমাদের 20 কি হলাম মিটার/সেকেন্ড। কিন্তু অ্যান্সারে দেখো সব কি আছে আমাদের কিমি/ঘন্টা আছে। তাই আমি কি বলেছি, যখনই থাকবে এরকম তখন আমার কি করতে হবে 18/5 দিয়ে আমরা কাটাকুটি করবো। দেখো 5 4 20, তাহলে উপরে কত আছে
4 আর 18 গুণ করে দেবো। 4 18 কত হয় আমাদের 72 কিমি পার ঘন্টা। তো অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার সি। নেক্সট দেখো, দেখো অঙ্কটায় কি বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি লাইনে একই দিকে, আচ্ছা পাশাপাশি লাইন যদি একই দিকে হয়, মানে দুটো ট্রেন যদি একই দিকে যায়, তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ কী হয়? নেগেটিভ হয়, সরি, তাহলে কী হয়? বিয়োগ করতে হয় বড় থেকে ছোটোটা। যথাক্রমে 56 কিমি ঘন্টা এবং 46 কিমি ঘন্টা। দ্রুত গতিতে ট্রেনটি ধীর গতি ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, অঙ্কটা আবার পড়ছি আমরা। দেখো দেখো অঙ্কটা কি বলেছে যে সমান সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, আচ্ছা সমান দৈর্ঘ্যে যেহেতু দুটো ট্রেন, তাই আমি ধরে নিলাম একটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এক্স, একটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এক্স এবং অপরটাও এক্স, ঠিক আছে, এবং পাশাপাশি একই দিকে। আচ্ছা একই দিকে হলে কি হয়? আমাদের আপেক্ষিক গতিবেগ মানে পার্থক্য, মানে বিয়োগ করতে হয়, তাই তো? একটা 56, একটা হচ্ছে গিয়ে 46 ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ কী হবে? আমাদের গতিবেগ কী হবে? আমাদের 56 মাইনাস 46 সমান সমান হচ্ছে 10 কিমি পার ঘন্টা। এইবার আর কি আছে আমাদের? যে দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনকে কত বলেছে আমাদের? যে 36 সেকেন্ডে। আমাদের সময় কত আছে আমাদের? যে 36 সেকেন্ডে আছে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? এইবার দেখো আমাদের দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। আচ্ছা সময়টা কিসে আছে? আমার সেকেন্ডে, আর এটা কিসে আছে? আমার কিমি পার ঘন্টায়। তাহলে একে সবার প্রথম কী করবো? আমি মিটার পার সেকেন্ড নিয়ে আসবো। তাহলে এটা সমান সমান দূরত্ব সমান সমান এক্স যোগ করলে কী হয়? 2x। 2x সমান সমান গতি কত হলো আমাদের? তাহলে এই যে 10 গুণ 5/18, সময় কত হচ্ছে আমাদের? 36। এবার দেখো 18 দুগুণে 36, তাহলে 2x সমান সমান কত হলো আমাদের? 100। এটা গুণ করে 10 গুণ 5 গুণ 2 মানে কত? 100। তাহলে x সমান সমান কত হচ্ছে আমাদের? 100/2 মানে হচ্ছে গিয়ে 50 মিটার। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 50 মিটার। তারপরে দেখো কি বলেছে যে একই দিকে ধাবমান একটি ট্রেন 96 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে এবং, আচ্ছা একই দিকে ধাবমান বলেছে একটি ট্রেন 96 মিটার লম্বা, কত বলেছে আমাদের? 12 সেকেন্ডে, এবং 141 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতি কত? এবার দেখো সবার প্রথমে তোমাদের কি করা দায়িত্ব? যে আমাদের এইখান থেকে আমি দেখবো বের করবো আমি গতিটা। আচ্ছা গতি বের করার নিয়ম কি আমাদের? তাহলে এখানে দেখো এটা 96 আছে, এটা 41 আছে, এখানে দুজনের ভিতরে আমাদের কি আছে? ট্রেনের দৈর্ঘ্য আছে। এখানে ট্রেনের দৈর্ঘ্য এক্স আছে, এখানে ট্রেনের দৈর্ঘ্য এক্স আছে। এই দুটো থেকে বাদ দিলে দেখো এক্স এক্স অলরেডি কেটে যাচ্ছে আমাদের। তাহলে আমরা কি করব? আর সময়টা কত লাগছে আমাদের? তাহলে 15 মাইনাস 12 সমান সমান 3 সেকেন্ড। আর এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 141 মাইনাস 96 সমান সমান কত হচ্ছে আমাদের? 5, আর এদিকে হচ্ছে গিয়ে 10 মানে 40 মানে 45 মিটার। এবার কি বলেছে আমাদের? তাহলে যে ট্রেনের গতি কত? ট্রেনের গতি বলেছে আমাদের গতি সমান সমান কী হবে? 45/3 মানে হচ্ছে গিয়ে 15 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো আমাদের গতি দেওয়া সব কিমিতে, তাহলে এটা কী করবো? 15 গুণ 18/5, 5 3 15। এবার কত হলো? তাহলে জিনিসটা 3 গুণ 18, 3 18 54 কী হলো আমাদের? কিমি পার ঘন্টা। এইবার দেখো আমি পেয়ে গেছি 54 কিমি পার ঘন্টা। আর কি বলেছে আমাদের? ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো ট্রেনটি 12 সেকেন্ডে 96 মিটার কি বলেছে? একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। এবার দেখো প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্যকে প্লাস 96 মিটার কি আমাদের প্ল্যাটফর্ম অতিক্রম করে। আচ্ছা কত সেকেন্ড অতিক্রম করে? 12 সেকেন্ডে। আর আমাদের এক সেকেন্ডে কত করে যাচ্ছে আমাদের? এক সেকেন্ড আছে আমাদের 15 করে মিটার, তাহলে 12 গুণ 15 তাহলে কত হচ্ছে আমাদের? 180। আর এখান থেকে হচ্ছে এক্স সমান সমান তাহলে 180 মাইনাস 96, তাহলে কত হচ্ছে আমাদের? এদিকে গেল 4, এদিকে গেল আমাদের 10 আর একটা 18 মানে 84 মিটার। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? 84 মিটার এবং 54 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছো? তারপরে দেখো কী বলেছে? দুটি মালগাড়ি যাদের প্রত্যেকের দৈর্ঘ্য 500 করে মিটার পাশাপাশি লাইনে একে অপরের দিকে 45 এবং 30 কিমি ঘন্টা গতিতে যাচ্ছে। ধীর গতিতে
এই ধীর গতি ট্রেনটি অপর ট্রেনের চালককে কত সেকেন্ড অতিক্রম করবে? এটা দেখো একই দিকে যদি যায়, একে অপরের দিকে যায় মানে কি, এটা এই দিক দিয়ে যাচ্ছে, এটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের আপেক্ষিক গতিবেগ প্লাস হয়ে যাবে। তাহলে তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা এটা করে বলবে কমেন্টে কি হবে। আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে আছে 45 আর 30, দুটোকে যোগ করবে, দেখো এটা কিমে আছে, এটা কিছু নিয়ে আসবে, এটা ঘন্টাতে নিয়ে আসবে, ঠিক আছে, সরি কিমে আছে বাট এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে। তাহলে আমরা কী করবো, 5-8 দিয়ে গুণ করবো, সাথে আমরা এই দেখো এটা পেলে আমরা কি পেয়েছি, এটা আমরা গতি পেয়ে গেছি, এটা পেয়েছি আমরা দৈর্ঘ্য। দেখো প্রত্যেকের দৈর্ঘ্য বলেছে 500 করে, তাহলে দুটো ট্রেন, তাহলে কত হবে, 500 যোগ 500, তাহলে কত হচ্ছে আমাদের 1000 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা 1000 মিটার, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তাহলে কি আমাদের 1000 মিটার, ঠিক আছে। আর গতি সমান সমান গতি কত হচ্ছে আমাদের, যে এই দুটোকে যোগ করব 45 যোগ 30, তার সঙ্গে 5-8 দিয়ে গুণ করব, তার সঙ্গে টি, এইটা করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, এবারে দেখো কি বলেছে, যে দুটি স্টেশন এ এবং বি একে অপরের দিকে 110 কিমি দূরত্বে অবস্থিত। আচ্ছা, এটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট, এদের মধ্যে দূরত্ব কত বলেছে আমাদের, না 110 মিটার। এবার দেখো কি বলেছে, সরি একটু 10 কিমি বলেছে। এবার দেখো কি বলেছে, যে আমাদের এ একটি ট্রেন এ থেকে সকাল 7টায়, এখান থেকে এ থেকে একটি ট্রেন মানে একটা এক্স ট্রেন একটা, কত কি বলেছে, সকাল 7টার সময় 7টায় কি বললো আমাদের, যে বিয়ের দিকে রওনা দিচ্ছে, এদিকে রওনা দিচ্ছে এবং 20 কিমি ঘন্টা গতিবেগে। আচ্ছা, তাহলে এর গতিবেগ কত, এক্সের গতি হচ্ছে কি আমাদের, এক্স ট্রেনের গতি হচ্ছে 20 কিমি পার ঘন্টা। আবার দ্বিতীয় ট্রেনটি কি বলেছে, সকাল 8টার সময়, এর রওনা দিচ্ছে সকাল 8টায়, কি বলেছে আমার, এটা ধরো ওয়াই ট্রেন, কি বলেছে, যে আমাদের বি থেকে এর দিকে রওনা দেয় 25 কিমিতে, 25 কিমি গতিবেগে রওনা দেয়, বলছে কখন তারা মিলিত হবে। আচ্ছা, এইবার দেখো এই সিম্পল কনসেপ্টটা বোঝো, এর রওনা দিচ্ছে 7টার সময়, এর রওনা দিচ্ছে 8টার সময়, তাহলে এ তো 1 ঘন্টা অলরেডি চলে গেছে, 1 ঘন্টার ভিতরে কিছু তো পথ গেছে। আচ্ছা, 1 ঘন্টায় কত যাচ্ছে, 20 কিমি যাচ্ছে, তাহলে এখান থেকে 20 কিমি বাদ দিয়ে দিলাম আমি, এইটুকু চলে গেলো 1 ঘন্টা, তাহলে এখন তাহলে কটা বাজে, 8টা বাজে, তাহলে এই দুজনের 8টা বাজে, এত চলে গেছে। এইবার এদের মধ্যে কত তাহলে দূরত্ব আছে, যে 110 মাইনাস 20 মানে গিয়ে আছে আমাদের 90 কিমি, আর পথ আছে এদের মধ্যে। এবার দেখো পথ আছে 90 কিমি, এবার আমি কি বলেছি, যখন একে অপর দিকে যায় তখন আমাদের গতিবেগ কি হয়, যোগ হয়ে যায়, তাহলে গতিবেগ কি হবে, আপেক্ষিক গতিবেগ, তাহলে সমষ্টি যাবে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 20 যোগ 25 মানে হচ্ছে গিয়ে 45 কিমি পার ঘন্টা। এইবার দেখো আমাদের, যে এটা হয়ে গেল আমাদের গতি, তাই তো। এবার এটা আছে আমাদের দূরত্ব, দূরত্ব কত বলেছে আমাদের, 90 কিমি। আচ্ছা, তাহলে সময় কি হবে আমাদের, অতএব সময় সমান সমান কি হয়, দূরত্ব ভাগ গতি, তাহলে কত হচ্ছে আমাদের, যে 90 ভাগ 45 সমান সমান 45 দুগুণে 90 মানে 2 ঘন্টা। আচ্ছা, তাহলে কখন তারা মিলিত করবে, 2 ঘন্টা, মানে 8টার পরে 2 ঘন্টা মানে কত হচ্ছে আমাদের, 10টা, তাহলে 8 যোগ 2 মানে হচ্ছে 10টা, তাহলে কখন মিলিত করবে, সকাল 10টায়। অ্যান্সার বুঝতে পেরেছো? দেখো এর থেকে কঠিন অঙ্ক দেয় না তোমাদের এক্সামের ক্ষেত্রে, তাই তোমাদের বলছি পিএসসি এবং ফুডের জন্য তোমরা যারা যারা খাটছো, কিংবা কেপি আছে, ডব্লিউপির জন্য যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই ট্রেন সংক্রান্ত অঙ্ক অবশ্যই থাকে। তাই তোমাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলে যদি বেসিক ধারণাটা বুঝতে পারো, দেখো সমস্ত অঙ্কে আমি বেসিক ধারণা দিয়ে পাচ্ছি, তাহলে দেখবা তোমাদের অঙ্কটা খুব কঠিন মনে আর হবে না, কারণ অঙ্কটা খুবই সোজা, অঙ্কতে ফুল মার্কস নেওয়া যায়, কিন্তু জিকেতে কিন্তু ফুল মার্কস নেওয়া যায় না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখা দরকার। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।